মঙ্গলবার বিকেলে দুর্গাপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক পৌরের। এই দুর্ঘটনায় নিমেষের মধ্যে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের বিধাননগর বাসস্ট্যান্ড এলাকায়। আশঙ্কাজনক শিশুসহ আহত আরো কয়েকজন। জানা যায়, এদিন বেপরোয়া গতিতে ছুটে আসা পুলিশ লেখা একটি 4 চাকা গাড়ি ফলের দোকানে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন। পরে হাসপাতালে নিয়ে গেলে এক প্রৌঢ়ের মৃত্যু হয়। আহতদের মধ্যে এক শিশু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, মৃত ব্যক্তির নাম গোপাল প্রসাদ বর্ণওয়াল, বয়স 55। তিনি দুর্গাপুরের বিধাননগরের স্বপ্না মার্কেট এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পুলিশ লেখা একটি 4 চাকা গাড়ি বিধাননগরের হাটকো মোড় থেকে স্টিল মার্কেটের দিকে যাচ্ছিল। অভিযোগ, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। সে সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি একটি ফলের দোকানে সোজা ঢুকে পড়ে। ঘটনার সময় ওই দোকানে এক শিশু ও এক প্রৌঢ় ফল কিনছিলেন। পাশাপাশি আশেপাশে বেশ কয়েকজন ক্রেতা ও বিক্রেতা ও পথচারীরাও উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় ওই প্রৌঢ় ও শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা গোপাল প্রসাদ বর্ণওয়ালকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত প্রাক্তন সিআরপিএফ আধিকারিককে আটক করে বিধাননগর ফাঁড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার জানান, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, এক শিশুও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঠিক কি কারণে ওই ব্যক্তি এত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই সামান্য কিছুক্ষণ আগেই ঘটনা ইকো স্পোর্ট নিয়ে কোনো একজন ভদ্রলোক যাচ্ছিলেন, তো জাস্ট বিধাননগর হসপিটালের সামনে একটা টার্নিংয়ে কোনো একটি ফলের দোকানের রাস্তার ধারে যে ফলের দোকান ছিল সেখানেই যথারীতি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে সেই ফলের দোকানের উপর গাড়িটি চড়াও হয়। এর ফলে ফলের দোকানের একজন যিনি ফল কিনতে এসেছিলেন তিনি ঘটনাস্থলেই মারা গেছেন এবং তারপরে আরও দুজনকে ইনজিওর্ড অবস্থা হসপিটালে ভর্তি করা হয়েছে। একটি ছোট বাচ্চা আছে এবং আরেকজন পায়ে সামান্য আঘাত নিয়ে তাকে প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এই মুহূর্তে বাচ্চাটি হসপিটালে ভর্তি আছে এবং একজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। ডিটেন করা হয়েছে গাড়িটিকে। বাদবাকি যে ব্যবস্থা নেওয়ার আমাদের তরফ থেকে আমরা সবাই আছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ব্যাপারটা ভেরিফাই করে দেখছি, আমরা ডিটেল কালেকশন করছি, কোন যদি হয়ে থাকেন কোন ইউনিটে জড়িত, কি অবস্থায় আছেন, আদৌ তিনি গাড়ি চালাচ্ছেন না অন্য কেউ গাড়ি চালাচ্ছিলেন, সব ব্যাপারটাই আমাদের বিবেচনাধীন আছে। অপরদিকে ফলের দোকানদার কি জানাচ্ছেন আসুন শুনে নিই। এই সাইডে আমরা দোকান করে ফুটপাতে বাদিক করে একটা বাইক এখানে দাঁড়িয়েছিল আর আমরা ফুটপাতে আরেকটা দোকান দাঁড়াই এখানে, তাই একটা 4 চাকায় এসে পুলিশের গাড়ি বা যার গাড়ি হোক, আধার কার্ড বা এক্স আর্মি হোক, যাই হোক, একটা সামনে তো পুলিশ লেখা ছিল, হ্যাঁ পিছনে প্রেস লেখা ছিল বা পুলিশ লেখা ছিল, যাই ছিল ছেলে লেখা। তাহলে এসে ডাইরেক্ট আমি বসেছিলাম, সামনে আমার ওয়াইফ ছিল, পিছনে বসা আমার ছেলেও ছিল বসা। তা সত্ত্বেও মানে এমনভাবে এসে মারলো, আমার বাইকটা একটা বাইক দাঁড়িয়েছিল, আমার কাস্টমারও দাঁড়িয়েছিল একটা, সেই কাস্টমারটা স্পটেই মারা গেছে। আর বাইকটা চলে গেছে আমার দোকানের ভিতরে। আর ওই গাড়িটা টপকিয়ে আমার দোকান টপকিয়ে প্রমোদার দোকান পিছনে যে এটা আছে সেই গাড়িটা সেই প্রমোদার দোকানকে ভেঙে চুড়ে একদম তছনছ করে। সেটাও কি ফলের দোকান ছিল? সেটাও ফলের দোকান, সেটা একদম শনি মন্দিরের সামনে গিয়ে দাঁড় করা। আহত বলতে একটা বাচ্চা আছে শিশু, একটা আমি নিজে আছি, একটা প্রমোদার ছেলে আছে, আরও একজন স্পট হয়ে গেছে, আরও 2-4 জন আছেই, মানে টুকটাক। ক্ষয়ক্ষতি তো মোটামুটি আছেই, আমাদের ফলমল সব নষ্ট হয়েছে, দোকান পুরো ভেঙে গেছে, পুরো ক্ষয়ক্ষতি হয়েছে একদমই স্বাভাবিক। পুলিশ এসেছিল, সব দেখে শুনে নিয়ে গেল, গাড়ি নিয়ে গেছে, বললো আমরা দেখছি, আমাদের যতটা করার করছি। এসে আমাদের দোকানটাকে উড়িয়ে দিল, আমাদের তো মারলই, তারপরে আবার ওই দোকানটা মেরে দিয়ে চলে গেল। কজন ছিলেন তখন? বলতে পারছি না এখন। আমাদের কতজন দাঁড়িয়ে ছিলেন তখন? আমাদের দোকানে আমরা 4 জন ছিলাম, আমার ছেলে আর আমার হাজবেন্ড আর একজন কাস্টমার মাল নিচ্ছিল। কি গাড়ি ছিল ওটা? 4 চাকা ছিল। এবার কি গাড়ি অত খেয়াল করিনি, মানে সেকেন্ডে চোখের নিমেষে মানে সব শেষ করে দিয়ে গেল। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন? তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স। এখানে আছে মোট 250টিরও বেশি ফ্ল্যাট। 200টি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে, বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ। 1, 2, 3 BHK যা চান তাই পাবেন।
সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পুল, জিমনেসিয়াম, চিলড্রেন্স পার্ক, লিফট ফ্যাসিলিটি, কমিউনিটি হল, 24 ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফ্যাসিলিটি। ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 400 মিটার দূরে, নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স, জিরাডাঙ্গা, শিয়ারশোল, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 7719356476।